খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার। খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর। সুতরাং মনে করলাম এটা একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। কীটনাশক ও বালাই নাশক উৎপাদনের এটা কৃষি খাতে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার। মাননীয় স্পিকার, দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাইনাশক উৎপাদনকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে 36টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করে 0% করা হয়েছে। কোথায় গেল? সার উৎপাদনের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান। স্থানীয়ভাবে জিঙ্ক সালফেট সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। এটা সারের ব্যাপারে যে কৃষক সবচেয়ে বেশি লাভবান হবে, আমরা সবাই লাভবান হব। ভেটেরিনারি মেডিসিন আমদানিতে রেয়াতি সুবিধা বিস্তৃত করুন। বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে তার জেনেরিক ক্যাটাগরির পণ্য আমদানির ক্ষেত্রে 0% হারে রেয়াতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। কাজু বাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান। দেশীয় চাষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম ক্যাশিউনাট ইন শেলস এর প্রক্রিয়াজাত কাজু বাদামের ক্যাশিউনাট শেল আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25%। এগুলো রেডিমেড যেগুলো কাজ আছে এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানি শুল্ক 15% করার প্রস্তাব করছি। তারা যাতে ইম্পোর্ট করে আবার প্রসেস করতে পারে, এই জন্য তাদেরটা কমিয়ে দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের প্রসারে পাঙ্গাস মাছের ফিলেট আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ। পাঙ্গাস মাছের ফিলেট আমদানি হয় এটা হয়তো জানতেন না। দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমদানিকৃত দেশীয়টা না, এটা তো আমদানিকৃত। পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। পোল্ট্রি, ডেইরি, মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধির সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রেয়াতি সুবিধার প্রস্তাব করছি। পোল্ট্রি খাতে যন্ত্রপাতি, যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান। পোল্ট্রি ও ডেইরি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে, আগেরও আছে, এটা নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছে। স্বাস্থ্য খাত চিকিৎসা যন্ত্রপাতি, যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। এটা হচ্ছে প্রোটেকশনের জন্য।
আমাদের এখানে যারা মেডিকেল ইকুইপমেন্ট তাদের প্রোটেকশনের জন্য। কিডনি রোগীদের ব্যবহার্য ডায়ালিসিস ফিল্টার আমদানিতে শুল্ক কর অব্যাহতি। দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালিসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালিসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসা সামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে। তাই ডায়ালিসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান 15% মূল্য সংযোজন কর, 5% অগ্রিম আয় কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব করছি। এর ফলে আয়কর, ভ্যাট, শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালিসিস বাবদ প্রায় 800 টাকা পর্যন্ত হ্রাস পাবে। মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্চুয়ারি আমদানি শুল্ক হ্রাস। মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক হ্রাস করে 1% করা নির্ধারণ করছি। ঔষধ খাত, ক্যান্সারের ঔষধের নতুন 9টি কাঁচামাল আমদানিতে রেহাই সুবিধা প্রদান। মানে স্পিকার, দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের সাশ্রয়ী মূল্যের ক্যান্সার প্রতিরোধী ঔষধ উৎপাদনে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধার প্রজ্ঞাপনে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন করে আরো 9টি উপকরণ যুক্ত করে আমদানি শুল্ক ও ভ্যাট 0% করার প্রস্তাব করছি।